নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে বিশেষ করে জিকে টপিকে ইম্পর্টেন্ট। তার সাথে আমাদের সকলের জানা উচিত যারা আমরা ট্রেনে যাতায়াত করি। আমরা একটা সময় যখন বাসে যেতাম বা অন্য কোনো গাড়িতে যেতাম, আর সেই গাড়ির ভাড়া যদি আমরা একটু কম করতে বলতাম, তখন সেই গাড়ির মালিক বা কন্ডাক্টর আমাদেরকে বলতো গাড়ি কি জলে চলে যে টাকা কম করা হবে বা ভাড়া কম করা হবে। আমরা বুঝে নিতাম যে জলে গাড়ি চলে না, আর সেই কারণে গাড়ি চালাতে গেলে কিন্তু বেশি টাকা খরচ হয়, তাই কেউ ভাড়া কমাতে চায় না। কিন্তু সেই গাড়ি কি জলে চলে সেটাই কিন্তু সত্যি হতে চলেছে। এবার গাড়ি কিন্তু জলের দ্বারাই চলতে শুরু করেছে। গাড়ি বলতে ছোটোখাটো গাড়ি নয়, আস্ত একটা ট্রেন চলবে জলের মাধ্যমে, বা জলে ট্রেন চলবে, কারণ ভারতে হাইড্রোজেন ট্রেন চালু হতে চলেছে। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো হাইড্রোজেন ট্রেন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতে হাইড্রোজেন ট্রেন। আজকের এই ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, ভারতবর্ষের এই ট্রেন ইঞ্জিনের যে বিপ্লব সেটা দেখে নেব, হাইড্রোজেন ট্রেন কীভাবে কাজ করে তা দেখব, কোথায় হাইড্রোজেন ট্রেন উদ্বোধন হতে চলেছে তা দেখে নেব, হাইড্রোজেন ট্রেনের সুবিধা কি আর অসুবিধা কি। তো ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী। এখন ভিডিওটি পুরোপুরি দেখুন, আর এরকম কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন আজকের ভিডিও। ভারতীয় রেলে বিপ্লব ঘটতে চলেছে, কারণ এবার জলের দ্বারা ট্রেন চলতে চলেছে, অর্থাৎ ভারতবর্ষে হাইড্রোজেন ট্রেন শুরু হতে চলেছে এই 2025 সালে। আর যেটা কিন্তু ভারতবর্ষের জন্য একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের জন্য কিন্তু একটা খুবই খুশির খবর। এখন ভারতবর্ষের ট্রেনের বিপ্লব নিয়ে একটু দেখে নিই। ভারতবর্ষের ট্রেন চালু হয়েছিল 1853 সালে লর্ড ডালহৌসির সময়, বোম্বে থেকে থানে। তখন কিন্তু স্টিম ইঞ্জিন চলতো, অর্থাৎ কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চলতো। তারপরে ডিজেল ইঞ্জিন এলো, আর এখন কিন্তু ইলেকট্রিক ইঞ্জিন চলে। আর এবার কিন্তু আসতে চলেছে হাইড্রোজেন ইঞ্জিনের ট্রেন। হাইড্রোজেন ইঞ্জিনের ট্রেন প্রথম পৃথিবীতে চালু হয়েছিল কোথায়? চালু হয়েছিল জার্মানিতে, আর এবার 2025 সালে শুরু হতে চলেছে ভারতে। এখন হাইড্রোজেন ট্রেন কীভাবে কাজ করে? হাইড্রোজেন ট্রেনের মধ্যে জলের রিজার্ভার থাকে, আর সেই জল থেকে আমরা জানি হাইড্রোজেন আর অক্সিজেন তৈরি হয়। মেনলি এই ট্রেনের মধ্যে একটা ফুয়েল সেল থাকে, আর এই ফুয়েল সেলেই কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেনকে কম্বাইন করে বিদ্যুৎ তৈরি করা হয়। মেনলি এখানে কি হয়? এখানে ইলেকট্রোলাইটস সেল থাকে, ইলেকট্রোলাইসিস ঘটে। সেখানে অ্যানোডে হাইড্রোজেন ব্যবহার করা হয় আর ক্যাথোডে অক্সিজেন ব্যবহার করা হয়। সেখানে তড়িৎ বিশ্লেষ্য একটা সলিউশন বা দ্রবণও কিন্তু থাকে, আর সেখানে অনুঘটক হিসাবে ব্যবহার করা হয় প্লাটিনামকে। আর এখানে যখন এই ইলেকট্রোলাইসিস ঘটে তখন কিন্তু হাইড্রোজেন পরমাণু ভেঙে যায় এবং সেটা তার প্রোটন অক্সিজেনের দিকে চলে যায়, আর ইলেকট্রনটাও কিন্তু প্রবাহ হতে শুরু করে। আর আমরা জানি ইলেকট্রন যেদিকে প্রবাহ ঘটবে তার উল্টো দিকে বিদ্যুৎ প্রবাহ ঘটবে, অর্থাৎ কারেন্ট এখানে উৎপাদন হয়ে গেল। আর এই কারেন্ট কিন্তু এই হাইড্রোজেনের যে ট্রেনের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনকে পাওয়ার দিবে, আর সেই ইঞ্জিন কিন্তু ছুটবে বা এগিয়ে যাবে। আর এই যে বিশেষ প্রক্রিয়াতে বিদ্যুৎ তৈরি করা হলো হাইড্রোজেনকে ভেঙে, সেখানে কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে কিন্তু তৈরি হলো জলীয় বাষ্প, আর এর দ্বারাই কিন্তু হাইড্রোজেনকে কাজে লাগিয়ে ট্রেন ছুটবে। এখন হাইড্রোজেন ট্রেন কোথায় উদ্বোধন হতে চলেছে? হাইড্রোজেন ট্রেনের ইঞ্জিন বা ট্রেন কিন্তু অলরেডি ভারতীয় রেল তৈরি করে ফেলেছে, কিন্তু তার পরীক্ষামূলক যে চালনা তার আগেই কিন্তু কিছু ত্রুটি ধরা পড়েছে, আর সেটা মডিফাইয়ের কাজ চলছে। আর সেটা মডিফাই হয়ে গেলেই 2025 ডিসেম্বর মাসে এই ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু হবে। শুধু চলাচল শুরু হলেই তাই নয়, এই ট্রেন চলাচল শুরু হলেও দীর্ঘ সময় কিন্তু এই ট্রেনের উপরে রিসার্চ করা হবে বা পরীক্ষা করা হবে, যাতে আগামী দিনে সারা ভারতবর্ষে এই ট্রেনকে ছড়িয়ে দেওয়া যায়। এখন প্রথম এই ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হবে হরিয়ানার জিন্দ থেকে সোনিপতের মধ্যে, আর এটা হচ্ছে 90 কিলোমিটার একটা রুট।
কেন এটাকে বেছে নেওয়া হয়েছে? তার কারণ এই যে রুট, এই রুটে কিন্তু খুব অল্প সংখ্যক ট্রেন চলে। তাহলে এই যে পরীক্ষামূলকভাবে চালানো হবে, তার ফলে অন্য ট্রেনের টাইম টেবিলে কোনো সমস্যা হবে না। আবার এই রুটটি কিন্তু পুরোপুরি ইলেকট্রিফাইড নয়, অর্থাৎ এখনও কিন্তু এর বৈদ্যুতিক লাইন ইনস্টল করা হয়নি। তাই এখানে কিন্তু হাইড্রোজেন ট্রেন চালালে অসুবিধা হবে না। তাছাড়াও এটা কিন্তু দিল্লি থেকে খুব একটা দূরে নয়, তার ফলে এখানে যে আগামী দিনে এই ট্রেনের উপরে যে রিসার্চ করা হবে সেটা কিন্তু সহজেই করা যাবে। সঠিকভাবে সফলভাবে এই ট্রেনকে চালনা করা যায়, তাহলে ভারতবর্ষের একাধিক রুটে কিন্তু এই ট্রেন ছুটবে। মেনলি এখন যে সমস্ত রুটগুলি প্রস্তাবিত আছে, যেমন আমাদের হাওড়া থেকে হচ্ছে পাটনা, অন্যদিকে সিমলা থেকে কালকা, আবার অন্যদিকে শিয়ালদা থেকে এনজিপি। অর্থাৎ আগামী দিনে কিন্তু হাইড্রোজেন ট্রেন ভারতীয় রেলে একটা বড় বিপ্লব ঘটতে চলেছে। এই ট্রেনের স্পিড কত হবে? এই ট্রেনের স্পিড 110 থেকে 120 কিলোমিটার ঘন্টায় হবে, এবং এই হাইড্রোজেন ট্রেনে প্রায় 3000 জন প্যাসেঞ্জারকে বহন করতে পারবে। তাছাড়াও এই যে ইঞ্জিন তৈরি করা হয়েছে, সেই ইঞ্জিন কিন্তু প্রায় 1200 হর্স পাওয়ারের ক্ষমতা ধারণকারী। এখন কেন হাইড্রোজেন ট্রেন ভারতবর্ষে বিপ্লব ঘটাবে? এর অ্যাডভান্টেজ কি? মেনলি হাইড্রোজেন ট্রেনের অ্যাডভান্টেজ হচ্ছে হাইড্রোজেন যে শক্তি সেটা হচ্ছে সবুজ শক্তি, কারণ এখানে কিন্তু পরিবেশ দূষণ অনেকটাই কম। মেনলি এই হাইড্রোজেন ইঞ্জিন থেকে কার্বন এমিশন, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোঅক্সাইডের যে নির্গত করা সেটা কিন্তু অনেকটাই কম হবে না বললেই চলে। আর যেহেতু কার্বন এমিশন অনেকটাই কমে যাবে, তার ফলে কিন্তু পরিবেশ দূষণ অনেক কম ঘটবে, আর তার সাথে আমাদের এই ক্লাইমেট চেঞ্জের যে সমস্যা সেটা কিন্তু অনেকটাই কমবে। অন্যদিকে এখানে কিন্তু শক্তি হিসাবে ইলেকট্রিসিটি লাগছে না, ডিজেল লাগছে না, কোল বা কয়লাও লাগছে না, অর্থাৎ ফসিল ফুয়েলসের কোনো এখানে কাজ নেই। আর আমরা জানি ফসিল ফুয়েলসের কিন্তু যে মজুদ সেটা কিন্তু কমে আসছে, তার সাথে এটা পরিবেশ দূষণ ঘটায়। এছাড়াও ফসিল ফুয়েলস কিন্তু কিনতে প্রচুর টাকা খরচ হয় ভারতীয় রেলকে, আর এখানে কিন্তু খরচ অতটাও হবে না, কারণ জল থেকে আমরা পুরো কাজটা করতে পারবো। অন্যদিকে যে সমস্ত রুটে নতুন করে রেল ট্র্যাক বসানো হবে বা রেল লাইনের কাজ করা হবে, সেখানে কিন্তু এই যে ইলেকট্রিফাইড যে সিস্টেম, অর্থাৎ ইলেকট্রিক লাইন লাগাতে গেলে প্রচুর টাকা খরচ করা হয়। আর যদি হাইড্রোজেন ট্রেন চলে তাহলে ইলেকট্রিক লাইনের কোনো প্রয়োজন নেই, তার ফলে কিন্তু বিপুল টাকা বেঁচে যাবে। অন্যদিকে এই হাইড্রোজেন ট্রেন কিন্তু অনেক কম শব্দ উৎপাদন করবে, অর্থাৎ শব্দ দূষণও কিন্তু এখানে কম হবে। তার সাথে এই হাইড্রোজেন ট্রেন যত দিন যাবে, অ্যাডভান্স টেকনোলজি যত আসবে, তার ফলে কিন্তু এই ট্রেন আরও দ্রুতগামী হবে। তাছাড়াও যে সমস্ত রিমোট এরিয়া, গ্রাম পাহাড় এলাকা বা জঙ্গল এরিয়া যেখানে ইলেকট্রিফাইড লাইন বসাতে গিয়ে সমস্যা আছে, সেখানে কিন্তু হাইড্রোজেন ট্রেন সহজেই চলতে পারবে। অর্থাৎ হাইড্রোজেন ট্রেনের সবথেকে আদর্শ যে সুবিধা সেটা হচ্ছে এটা পরিবেশ বান্ধব, পরিবেশ দূষণ অনেক কম করবে, তার সাথে খরচটাও কিন্তু অনেক কম হবে। এখন এই ট্রেনের ডিসঅ্যাডভান্টেজ কি? মেনলি এই ট্রেন কিন্তু পৃথিবীতে এখন বেশ কয়েকটি দেশে চালু হয়েছে, আর ভারতও কিন্তু সেই দিকেই এগিয়ে যাচ্ছে এই ট্রেন চালু করার দিকে। অর্থাৎ এই ট্রেন কিন্তু এখন প্রাথমিক পর্যায়ে আছে, আর প্রাথমিক পর্যায়ে কিন্তু অনেক সমস্যা আছে। আগামী দিনে যত এগিয়ে যাবে তত কিন্তু সমস্যার সমাধান হবে। বর্তমানে কী কী সমস্যা আছে? মেনলি হাইড্রোজেন ট্রেন তৈরি করতে বিপুল টাকা খরচ আছে, হাইড্রোজেন ফুয়েল সেল তৈরি করতে হবে, ওয়াটার রিজার্ভ রাখতে হবে। তার ফলে কিন্তু বলা হচ্ছে একটি ট্রেনকে তৈরি করতে গেলেই প্রায় 150 কোটি টাকা খরচ আছে, অর্থাৎ ওয়ান টাইম ইনভেস্ট কিন্তু প্রচুর খরচ, যেটা আগামী দিন হয়তো খরচ কমাবে, কিন্তু প্রাথমিক স্টেজে ট্রেন তৈরি করার ক্ষেত্রে কিন্তু প্রচুর টাকার ইনভেস্ট করতে হবে। যেমন সোলার প্রজেক্ট যখন আমরা লাগাই, প্রাথমিক স্টেজে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়, ঠিক তেমনই অন্যদিকে এই ট্রেনের মধ্যে ওয়াটার রিজার্ভার রাখতে হবে, তার সাথে ফুয়েল সেল, আবার অনেক ক্ষেত্রে ইলেকট্রিসিটিকে সঞ্চয় করে রাখার জন্য ব্যাটারি সিস্টেম রাখতে হবে। তার ফলে কিন্তু এই ট্রেন অনেক লম্বা হতে পারে, বা সিস্টেম কিন্তু অনেক বাড়বে, আর ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু খরচ বাড়বে। অন্যদিকে এই ট্রেন দিয়ে যখন মাউন্টেন এরিয়াতে, পাহাড়ি এলাকাতে যাওয়া হবে, যখন চড়াই উতরাই পথ ধরে যাওয়া হবে, তখন কিন্তু এই ট্রেনের এনার্জি আরও বেশি তৈরি করতে হতে পারে, সেই সিস্টেম কিন্তু রাখতে হবে। তাছাড়াও মনে রাখতে হবে জল থেকে এই শক্তি উৎপাদন হবে, আর আমরা জানি জল কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রাতেই সব থেকে ভালো কাজ করে। যদি কাশ্মীরের দিকে যাওয়া হয়, যেখানে বরফ পড়ে, সেখানে কিন্তু জল জমে যেতে পারে, আবার রাজস্থানের দিকে কিন্তু এই তাপমাত্রা প্রায় 50 ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। অর্থাৎ এই উচ্চ তাপমাত্রায় আর নিম্ন তাপমাত্রায় জল নিয়ে সমস্যা হতে পারে, সেই সিস্টেমও কিন্তু
রাখতে হবে। মেনলি এই ট্রেনে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন, জল রিজার্ভ করে রাখতে হবে। এই সময় পরিবেশ দূষণ যেমন আমাদের একটা বিরাট বড় মাথা ব্যথা, সেরকমই কিন্তু জল সংকটও কিন্তু একটা বিরাট বড় মাথা ব্যথা। অন্যদিকে যে জলীয় বাষ্প নির্গত করবে, সেই জলীয় বাষ্পও কিন্তু তাপমাত্রা বাড়াতে অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি করে। অন্যদিকে আর কি আছে মনে রাখতে হবে, বর্তমানে যে সমস্ত রেল রুটগুলি আছে যেখানে ডিজেল ট্রেন চলে বা ইলেকট্রিক ট্রেন চলে, সেখানে কিন্তু পাশাপাশি প্যারালালি এই হাইড্রোজেন ট্রেন চালাতে গেলে কিন্তু সমস্যা হতে পারে। তাই যে সমস্ত রুটে কম ট্রেন চলে তার জন্য কিন্তু হাইড্রোজেন ট্রেন ভালো, কিন্তু যে সমস্ত রুটে প্রচুর ট্রেন চলে সারাদিনে সেখানে কিন্তু প্যারালালি এই হাইড্রোজেন ট্রেনকে চালানো কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এখানে ফুয়েল সেলে কিন্তু হাইড্রোজেন পরমাণু ভাঙে, এটা যদি সঠিকভাবে তৈরি করা না যায় তাহলে কিন্তু বিস্ফোরণও ঘটতে পারে। অর্থাৎ বুঝতে পারলাম এর সুবিধা কিন্তু অনেক বেশি, অসুবিধা যেগুলো আছে সেগুলো কিন্তু প্রাথমিক স্টেজে আছে। যত দিন যাবে এই অসুবিধাগুলিকে বা ত্রুটিগুলিকে সংশোধন করা যাবে, সিস্টেম আরও আপগ্রেড করা যাবে, তাহলেই কিন্তু এই সমস্যাগুলি সমাধান হয়ে যাবে। এবং আগামী দিনে আগামী কয়েক বছরে কিন্তু হাইড্রোজেন ট্রেন পৃথিবী জুড়ে একটা বিরাট বড় বিপ্লব। আর ভারতও কিন্তু এই সারির প্রথমে আছে, যেখানে হাইড্রোজেন ট্রেনকে নিয়ে ভারত কিন্তু বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করতে চলেছে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি টোটাল বিষয়টিকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। এখন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।